হ্যাঁ, আজকে আমরা লারাভেলের কিছু টপিক দেখব। এর মধ্যে দেখব ইমেজ রিসাইজ করা। আপনার একটা ইমেজ আছে 1000 বা 1500, হ্যাঁ, তো ওটাকে আপনি রিসাইজ করে ধরেন 300-300-এর মধ্যে করবেন, এই হিসেবে আপলোড করবেন। এই কাজগুলো কিভাবে করা হয়। তারপর দেখব ড্রপ জোন, হ্যাঁ, ড্রপ জোন ফাইল আপলোড। হ্যাঁ, সেখানে ধরেন একটা থাকবে, একটা বক্স থাকবে, বক্সের মধ্যে যে কোনো ইমেজ আপনি এখানে নিয়ে করবেন, ড্র্যাগ করে দিবেন, ইমেজটা আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এই কাজ দেখবো। এরপর আরো যদি সময় পাই আরো কিছু টপিক দেখবো। তো আমরা এর জন্য আজকের জন্য একটা নতুন প্রজেক্ট করব। হ্যাঁ, সে প্রজেক্টের মধ্যে আজকে আমরা সব কাজগুলো দেখব। এছাড়া আমরা পেজিনেশনের কাজটাও দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ধরেন অনেক আছে, একটা টেবিলে অনেক রো আছে, 1000, হ্যাঁ, কিন্তু 100-200 এরকম রো আছে। সেই রো তো সব একসাথে না দেখে আপনি ধরেন 10টা করে দেখতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা কিভাবে করা যায় পেজিনেশন, সেটাও দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা নতুন প্রজেক্ট করে নেই ডি ড্রাইভে। এখানে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। গিট ব্যাশ করি, গিট ব্যাশের মধ্যে আমরা এর কমান্ডটা লিখি। এখানে আমরা লিখবো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার লিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, এটার নাম দেই যে রিসাইজ ইমেজ। হ্যাঁ, এটার মধ্যে আর অন্য কাজগুলো হবে। রিসাইজ ইমেজ ব্যাচ 1 দিবে, ব্যাচ 1 রিসাইজ ইমেজ। স্পেলিং মিস্টেক, প্রিফার লিস্ট। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, আপনারা ডাউনলোড করেন। হ্যাঁ, আমাদের লারাভেলের প্রজেক্টটা ডাউনলোড এবং ইনস্টল করার কাজ শেষ। হ্যাঁ, এবার আমরা ভিএস কোড দিয়ে এটা ওপেন করব। ভিএস কোডটা দেখতে পাচ্ছেন? ভিএস কোড দিয়ে আমরা ওপেন করব ব্যাচ 1 ইমেজ রিসাইজ। শুধু ইমেজ রিসাইজ নামাইছেন মনে হচ্ছে। দেখতেছি। হ্যাঁ, এখন আমরা ফোল্ডারটা ওপেন করব, ব্যাচ 1 রিসাইজ ইমেজ। এখন এটা আমরা টার্মিনাল দিয়ে দেখি রান করে কিনা। পিএইচপি আর্টিসান সার্ভ। ঠিক আছে, স্যার হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, রান করেছে। হ্যাঁ, আরে শীত লাগতেছে। তো এখন এই যে এখন আমাদের কাজ হবে কি, আমরা ইমেজ রিসাইজের কাজ করব। হ্যাঁ, তো এর জন্য আমরা করব কি, একটা প্যাকেজ ইউজ করব। এই প্যাকেজটার নাম হচ্ছে
ইন্টারভেনশন ইমেজ, হ্যাঁ ইন্টারভেনশন ইমেজটা ইউজ করব। এর আগে আমরা কয়েকটা প্যাকেজ ইউজ করেছিলাম, যেমন এক্সেল এবং সিএসভি ফাইলে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য একটা প্যাকেজ ইউজ করেছিলাম, পিডিএফ ফাইলে, হ্যাঁ এই আপনার ইয়া থেকে লারাভেল থেকে পিডিএফ তৈরি করার জন্য একটা প্যাকেজ ইউজ করেছিলাম। তো আজকে আমরা যে প্যাকেজটা ইউজ করব সেটা হচ্ছে ইমেজ রিসাইজ করার জন্য প্যাকেজ ইউজ করব। এর আগে আমরা একটু কনফিগ করে আসি কনফিগ ফোল্ডারে। কনফিগ ফোল্ডারের ভিতরে যে app.php আছে, এখানে টাইম জোনটা আমরা চেঞ্জ করে দেই, এশিয়া /ঢাকা। আর আমাদেরকে এখন ইয়া প্যাকেজে করতে, অন্য জায়গার নাম দেওয়া হয়, মানে বাংলাদেশের অন্য কোন একটা জায়গার নাম দিয়ে কাজ করবে স্যার? ওটা দেখতে হবে টেস্ট করে, হ্যাঁ। আর ইয়াতে আপনার গুগল ইয়া সার্চ করলে আপনার বাংলাদেশ টাইম দিলে এটাই আসে, হ্যাঁ। তো অন্য টাইম দিয়ে দেখতে হবে, যশোর অথবা খুলনা। আচ্ছা যাই হোক, তা এখন আমাদেরকে আমরা ইমেজ রিসাইজের কাজ করব। তো এর জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে, যে প্যাকেজটা আমরা টার্মিনালে কোড কমান্ড লিখে ইউজ করব, হ্যাঁ করব। সেজন্য আমরা নতুন একটা টার্মিনাল নেই। আমাদের 1 নম্বর টার্মিনালে সার্ভারটা রান করা হয়েছে, আর দ্বিতীয় টার্মিনালে আমরা প্যাকেজ ইনস্টল করব। এর জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে, কম্পোজার রিকোয়ার, হ্যাঁ। তো এর আগে যে আমরা ইয়া করছিলাম, হ্যাঁ এক্সেল এর জন্য, এক্সেল এবং সিএসভি তে কনভার্ট করার জন্য, সেখানে আমরা প্যাকেজ ইউজ করার সময় কি লিখেছিলাম, কম্পোজার রিকোয়ার, হ্যাঁ তারপরে প্যাকেজের নামটা। তো তা এখন আমাদের ইয়া ইমেজ রিসাইজের জন্য একইভাবে লিখতে হবে, কম্পোজার রিকোয়ার তারপরে প্যাকেজের নামটা। হ্যাঁ আমরা যে প্যাকেজটা ইউজ করব এর নাম হচ্ছে ইন্টারভেনশন ইমেজ। ইমেজ লিখে আমরা এন্টার দেই। ইনস্টল হচ্ছে। হ্যালো, এবার দেখেন আমাদের, হ্যাঁ এটা ইন্টারভেনশন ইমেজটা পুরোপুরি ইনস্টল হয়েছে, হ্যাঁ। আর ইনস্টল করার আগে এটা আপনার সার্ভারটা অফ করে নেবেন, হ্যাঁ অফ করে নেবেন। এখানে আমরা ইয়াতে যদি যাই, ব্যান্ডরে, ব্যান্ডরে গিয়ে তারপরে দেখেন এখানে ইন্টারভেনশন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সেই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজের আছে কি এসআরসি, হ্যাঁ। এখানে দেখেন কিছু ফাইল এবং ফোল্ডার আছে, হ্যাঁ কনফিগ, তারপরে যে ইন্টারভেনশন নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, হ্যাঁ এর ভিতরে ফাইলগুলো আছে। তো আপনার এই কমান্ডটা কি দিয়েছেন? এরপরে কাজ হবে কিছু ইয়া তো ইয়ে করা, হ্যাঁ যে কনফিগ ফোল্ডারের ভিতরে যে app.php নামে ফাইল আছে, সেই ফাইলে কিছু কনফিগারেশন করা, হ্যাঁ। এই ফাইলে আমরা কোথায় যাব, এখানে দেখেন দুইটা অ্যারে আছে, একটা হচ্ছে প্রোভাইডারস, হ্যাঁ আরেকটা আছে এলিয়াসেস, হ্যাঁ। তো এই দুইটা ইয়ার মধ্যে আমরা কিছু লাইন যোগ করব, হ্যাঁ। তো প্রথমে প্রোভাইডারস, প্রোভাইডারস যে অ্যারেটা আছে সেখানে আমরা লাইন যোগ করি। এখানে আমরা লিখব ব্যাকস্ল্যাশ ইন্টারভেনশন স্ল্যাশ ইমেজ, তারপর আবার ব্যাকস্ল্যাশ ইমেজ সার্ভিস প্রোভাইডার, ডাবল ক্লোন ক্লাস। এই লাইনটা যোগ করতে হবে, ব্যাকস্ল্যাশ ইন্টারভেনশন ইমেজ সার্ভিস প্রোভাইডার ডাবল কোলন ক্লাস। তারপর আমাদের আরেকটা ই আছে, অ্যারে আছে, সেই অ্যারেটার নাম হচ্ছে এলিয়াসেস। অ্যারেতে আমরা আরেকটা লাইন যোগ করব,
এখানে লিখবো ইমেজ equal to greater than intervention backslash image backslash facade backslash image ডাবল কোলন ক্লাস। এই লাইন দুইটা আমরা যোগ করব। এখন এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই। এই সার্ভিস প্রোভাইডার যে নেওয়া হলো ইন্টারভেনশন ইমেজ নামে, এটাকে আমাদেরকে রেজিস্টার করতে হবে। হ্যাঁ, রেজিস্টার করার জন্য আমাদেরকে এই ব্যান্ডরটাকে রেজিস্টার করতে হবে, পাবলিশ করতে হবে, ব্যান্ডরটাকে পাবলিশ করতে হবে। তো ব্যান্ডর পাবলিশ করার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডটা এবার আমরা লিখব php artisan vendor :publish php artisan vendor :publish :provider equal ইয়ার মধ্যে কোটেশনের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে ইন্টারভেনশন image service provider image service provider এরপর লিখতে হবে Laravel recent তো আমাদেরকে লিখতে হবে php artisan vendor :publish :provider equal ডাবল কোটেশনের ভিতরে ইন্টারভেনশন image service provider Laravel recent। হ্যাঁ, এটা লিখে আমরা এন্টার দেব। হ্যাঁ, ইয়া হয়ে গেছে, দেখেন এই যে ব্যান্ডর এই যে ফাইল কপি হয়ে গেছে। কোথা থেকে? ব্যান্ডর ফোল্ডারের ভিতরে যে ইন্টারভেনশন ফোল্ডার আছে তার ভিতরে ইমেজ ফোল্ডার, তার ভিতরে এসআরসি ফোল্ডার, তার ভিতরে কনফিগ ফোল্ডার। এখান থেকে কনফিগ ফাইলটা নিয়ে এসে কোথায় রেখেছে? কনফিগ ফোল্ডারের ভিতরে image.php নামে। হ্যাঁ, তো আমরা দেখি এই যে আমাদের কোথা থেকে ফাইল কোথায় নিয়ে রেখেছে সে। হ্যাঁ, পাবলিশ করা সেক্ষেত্রে দেখেন আমরা এই যে ব্যান্ডর ফোল্ডারের ভিতরে ইন্টারভেনশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছিল, তার ভিতরে কি ইমেজ নামে একটা ফোল্ডার, ইমেজের ভিতরে এসআরসির ভিতরে কি আবার কনফিগ ফোল্ডারের ভিতরে যে config.php যে ফাইলটা ছিল, এই ফাইলটা সে আমাদের এই যে কনফিগ ফোল্ডারের ভিতরে হ্যাঁ image.php নামে তৈরি করেছে। এই যে image.php নামে তৈরি করে দিয়েছে। তাহলে আমাদের ব্যান্ডর পাবলিশ করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের ইয়া নিয়ে সার্ভিস প্রোভাইডার ইন্টারভেনশন ইমেজ এটার পুরো ইনস্টল করা এবং পাবলিশ করা, রেজিস্টার করা, পাবলিশ করা সব কাজ শেষ। এবার আমরা কন্ট্রোলার নিব, কন্ট্রোলার নিয়ে কোড লিখে কাজ করব। তো এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখন আমরা ইন্টারভেনশন ইমেজ এই সার্ভিস প্রোভাইডারটা প্যাকেজটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করে রেজিস্টার করলাম, রেজিস্টার করার পর এটাকে এই ব্যান্ডরটাকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তো এর পরবর্তী কাজ হবে আমাদের একটা কন্ট্রোলার তৈরি করা। তো আমরা ইমেজ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার কমান্ড আমরা সবাই জানি না? হ্যাঁ, বলেন তো, কেউ একজন বলেন কন্ট্রোলার তৈরি করার কমান্ডটা বলেন। হ্যালো স্যার, php artisan হ্যাঁ, php artisan তারপর make কন্ট্রোলার তারপর কন্ট্রোলার নেম, তারপর কন্ট্রোলার নাম। হ্যাঁ, গুড। php artisan make কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলারের নেম। কন্ট্রোলারের নেম দেব আমরা ইমেজ কন্ট্রোলার, ইমেজ
ইমেজ কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই কন্ট্রোলার কমান্ডটা আপনাদেরকে চ্যাটে দিয়ে দিলাম। তো এরপরে কাজ হবে কি আমাদের সেই কন্ট্রোলারটা ওপেন করা এবং এর মধ্যে কোডগুলা লেখা। তো এই কন্ট্রোলারটা ওপেন করি। কন্ট্রোলারটা থাকে কোথায়? আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে, এইচটিটিপি ফোল্ডার, তার ভিতরে যে কন্ট্রোলার ফোল্ডার, তারপরে যে কন্ট্রোলারগুলো থাকে। এই যে আমাদের ইমেজ কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখন এটার আমরা এখানে কিছু ফাংশন লিখবো, ফাংশন লিখে কাজ করব। হ্যাঁ, তো আমরা একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন, এর নাম দেই রিসাইজ ইমেজ। পাবলিক ফাংশন রিসাইজ ইমেজ। এই ফাংশনটা কি করবে? কাজ হবে সিম্পলি একটা ব্লেড ফাইলকে, হ্যাঁ, রিটার্ন করা। হ্যাঁ, একটা ভিউকে রিটার্ন করবে। তো আমরা রিটার্ন করব একটা স্যার ভিউকে। ইন্টারভেনশন ইমেজ এটা ডাউনলোড হওয়ার পর কি করতে হবে? তো আমরা একটা কন্ট্রোলার নিলাম, সেই কন্ট্রোলার একটা মেথড লিখলাম রিসাইজ ইমেজ নামে, সেটা সিম্পলি একটা ভিউ ফাইল রিটার্ন করবে। এখানে একটা ভিউ ফাইলের নাম নেই, আমরা ভিউ ফাইলের নাম দেই রিসাইজ ইমেজ, রিসাইজ হাইফেন ইমেজ। তো এখন আমাদের কাজ হবে কি এই রিসাইজ ইমেজ নামে একটা ব্লেড তৈরি করা। ব্লেডটা আমরা কোথায় করব? রিসোর্স ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, ভিউজ ফোল্ডার, সেইখানে আমরা এই ব্লেড তৈরি করব। নিউ ফাইল, ফাইলের নাম হবে রিসাইজ হাইফেন ইমেজ ডট ব্লেড ডট পিএইচপি। আমাদের একটা ফাইল তৈরি হয়েছে। আর এই ফাইলের মধ্যে এবার আমরা, হ্যাঁ, নিব, এখানে একটা ফর্ম তৈরি করব। হ্যাঁ, ফর্মের সাহায্যে আমরা আপলোড করব, ইমেজ আপলোড করব। যে ইমেজটা দিব সেই ইমেজটা রিসাইজ হয়ে আমাদের হবে, হ্যাঁ, আপলোড হবে। তো এর জন্য আমরা প্রথমে HTML5 এর যে এটা আছে এটা নিলাম। তো এখানে আমরা লিখবো, টাইটেলে লিখবো রিসাইজ ইমেজ, HTML5 এর বয়লার প্লেট নিলাম, নিয়ে টাইটেল রিসাইজ ইমেজ। আর আমরা এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করে দিব। গেট বুটস্ট্র্যাপ, এখানে আসছে 5.0। হ্যাঁ, তা আমরা 4.5 এরটা নিব। 4.5, 5.0 কয়েকদিন আগে আসছে, গত সপ্তাহ। কপি, এখানে সিএসএস এর লিংকটা দিয়ে দিলাম। এরপর জাভাস্ক্রিপ্টের লিংকগুলো দিয়ে দেব। জাভাস্ক্রিপ্টের লিংকগুলো দিয়ে দেব। এবার আমরা এখানে নিব, একটা সেকশন নিব, সেকশন নিয়ে তারপর কন্টেইনার, রো, এগুলা নিয়ে একটা ফর্ম নিব। স্যার ইন্টারভেনশনের আগে কি স্ল্যাশ হবে? ব্যাকস্ল্যাশ, প্যাডিং টপে। স্যার এরপরে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার এই কমান্ডটা দিব। তো আমাদের এখানে সেকশন নিলাম, তারপরে কন্টেইনার নেই,
কন্টেইনারের ভিতরে রো নেই, রো এর ভিতরে কল MD6 অফসেট MD3 এর ভিতরে আমরা কার্ড নেই, কার্ডের ভিতরে কার্ড হেডারে লিখি ইমেজ রিসাইজ, এরপর নেই কার্ড বডির ভিতরে আমাদের ফর্মটা আসবে, আমরা ফর্ম নেই, আর এই ফর্মের হবে কি মেথড হবে পোস্ট, হ্যাঁ, আর এটাকে আমরা ফাইল আপলোড করবো, সেই জন্য ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হবে, হ্যাঁ। তো এখানে আমরা ফর্ম নেই, মেথড হবে পোস্ট, তারপর এটার ইএনসি টাইপ হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা, আর ফর্মের অ্যাকশনটা আমরা পরে দিব, এখানে CSRF দিয়ে দিতে হবে, CSRF। এরপর আমরা একটা ফর্মে একটা ফিল্ডই হবে শুধু আমাদের, ফিল্ড ফর্ম গ্রুপের মধ্যে আমাদের এটা নিব, একটা লেবেল নিব, লেবেল পরে দিব ফাইল, চুজ ইমেজ, তারপর আমরা এখানে ইনপুট নিব, ইনপুট টাইপ হবে ফাইল, ইনপুট টাইপ হবে ফাইল, নেম ফাইল, আইডিও হবে ফাইল, আর ক্লাস নিব ফর্ম কন্ট্রোল, এরপর আরেকটা ডিভ নিব, ফর্ম গ্রুপ, এখানে আমরা একটা বাটন নিব, সাবমিট টাইপের বাটন, সাবমিট, এখানে আমরা সাবমিট দিয়ে দেব, সাবমিট, আর এখানে ক্লাস নিব btn সাকসেস আর btn ব্লক, btn সাকসেস btn ব্লক। আমাদের ফর্মটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা করব, এর জন্য রাউট লিখবো, হ্যাঁ। আমাদের রাউটটা লিখবো কোন ফাইলে, হ্যাঁ সাকিব বলেন তো রাউটটা কোন ফাইলে লিখবো, কোন ফোল্ডারের ভিতরে কোন ফাইলে লিখবো রাউট? হ্যালো, ওয়েব ফোল্ডারের মধ্যে স্যার, রাউট ফোল্ডারের ভিতরে কোন ফাইল নিব? ওয়েব স্যার, web.php, web.php, এখানে একটা রাউট তৈরি করব, রাউট মেথড হবে গেট মেথড, আচ্ছা কোলন একটা হয়েছে, দুইটা হবে কোলন, resize hyphen image, তারপর এখানে আমরা যে কন্ট্রোলার নিব, কন্ট্রোলারের নাম কি আমাদের ইমেজ কন্ট্রোলার ডাবল কোলন ক্লাস, আমাদের ফাংশনের নাম কি, এখানে দেখেন উপর বসে গেছে, হ্যাঁ এর পার্টটা বসে গেছে উপরে, আর ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে ইমেজ রিসাইজ, এখানে ফাংশনের নাম লিখবো কোটেশনের ভিতরে ইমেজ রিসাইজ, হ্যাঁ।
তো এখন আমরা আমাদের ইয়াতে গিয়ে এই ইউআরএলটা হ্যাঁ দিয়ে দেখি। ব্রাউজারে যাব। এর আগে আমাদেরকে এটা সার্ভারটা অন করতে হবে। হ্যাঁ, সার্ভারটা তো আমরা অফ করে রাখছিলাম। সার্ভারটা অন করবো 1 নাম্বার, ইয়াতে গিয়ে টার্মিনালে গিয়ে সার্ভারটা অন করতে হবে। হ্যাঁ, সার্ভারটা অন হয়েছে। এবার আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে ব্যাকস্ল্যাশ এই রাউটটা দিয়ে দিয়ে ব্যাকস্ল্যাশ রিসাইজ হাইফেন ইমেজ, হ্যাঁ এই ইউআরআই যাই। হ্যাঁ, দেখেন আমাদের ফর্মটা চলে আসছে, রিসাইজ ইমেজ। হ্যাঁ, ফর্মটা চলে আসছে। স্যার আমার একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা, এবার আমাদের যে আমরা ফর্মটা নিয়ে আসছি, হ্যাঁ, তো আমাদের পরবর্তী কাজ হবে ফাইলটা আপলোড করা, রিসাইজ করে তারপরে ফাইলটা আপলোড করা। তো এর জন্য আমাদের আরেকটা ফাংশন লিখতে হবে ইমেজ কন্ট্রোলারে। আমরা ফাইল আরেকটা লিখি, ফাংশন লিখি পাবলিক ফাংশন রিসাইজ ইমেজ সাবমিট, রিসাইজ ইমেজ সাবমিট। তো এখানে কি করতে হবে আমাদের, আমরা ফাইলটা ধরবো কিভাবে, আপলোড করবো যে রিকোয়েস্ট থেকে ধরতে হবে। রিকোয়েস্ট রিকোয়েস্ট। তারপর আমরা আমাদের যে ফাইলের যে ইয়াটা আছে, ফিল্ডের নাম কি দিয়েছি, ফাইল। হ্যাঁ, তো এটা আমাদের ধরবো রিকোয়েস্ট থেকে, আমরা এই ফাইল এটাকে ধরবো। আমরা একটা ভেরিয়েবল নেই ইমেজ নামে, সেখানে রাখবো। স্যার কন্ট্রোলার ক্রিয়েট করার পর কি করতে হবে? স্যার কন্ট্রোলার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা আমরা ইয়াটা যে রিকোয়েস্ট থেকে ফাইলটা ধরতে পারবো। হ্যাঁ, যে আমরা যে ফিল্ডের মাধ্যমে ফাইলটা আপলোড করতেছি সেই ফিল্ডের নাম দিয়েছি ফাইল। হ্যাঁ, তাহলে সেই ইমেজটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরে এই যে ইমেজ নামে ফাইলের মধ্যে ইয়ার মধ্যে ভেরিয়েবলে জমা রাখবো। জমা রেখে এটাকে আমরা এখানে আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে। এখানে আমরা যে ইমেজ ইন্টারভেনশন ইমেজ, এটাকে আমরা সার্ভিস প্রোভাইডারটাকে ইউজ করতে হবে। লিখবো ইউজ ইমেজ, ইমেজ। তারপর হচ্ছে আমরা ফাইলের নাম নিব। ফাইলের নামটা আমরা কিভাবে ধরবো, ইমেজ দিয়ে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, হ্যাঁ এই ফাংশন দিয়ে ধরতে পারবো। ধরে ফাইল নেম নামে ভেরিয়েবলে জমা রাখবো। ক্লায়েন্ট অরিজিনাল নেম, ক্লায়েন্ট অরিজিনাল নেম। তারপর হবে কি আমরা রিসাইজ করবো এবার। হ্যাঁ, ইমেজটাকে রিসাইজ করব। রিসাইজ ইকুয়াল ইমেজ ডাবল কোলন, এর একটা ফাংশন আছে মেক। আমরা যে সার্ভিস প্রোভাইডারটা অ্যাড করলাম, হ্যাঁ প্যাকেজটা, তার একটা আছে ফাংশনের নাম হচ্ছে মেক। এই ফাংশনটা আমরা ইউজ করব। তারপর কোনটাকে, ইমেজটাকে করে দেব। ইমেজ গেট রিয়েল পাথ।
image underscore resize আমরা ফাইলটাকে রিসাইজ করব 300 × 300 ইমেজ রিসাইজ সেভ এবার সেভ করব কোথায় সেভ করব আমাদের যে পাবলিক ফোল্ডারের ভিতরে হ্যাঁ পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে তো পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করব ইমেজেস হ্যাঁ এই ফোল্ডারে আমরা সেভ করে রাখবো ফাইলটা পাবলিক পাথ পাবলিক পাথের ভিতরে কি হবে ইমেজেস ফোল্ডার হ্যাঁ ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ফাইলটা অ্যাড ফাইল নেম ফাইল নেম তারপর এটা যখন ইয়া হয়ে যাবে হ্যাঁ ইমেজটা যখন রিসাইজ হয়ে তারপর সেভ হয়ে যাবে তখন আমাদের একটা মেসেজ দেবে রিটার্ন image has been resized successfully image has been resized successfully হ্যাঁ তো এই ফাংশনের জন্য আমাদের একটা ইয়া তৈরি করতে হবে হ্যাঁ রাউট তৈরি করতে হবে এটা হবে কি পোস্ট মেথডে রাউট পোস্ট মেথড resize image controller class ফাংশনের নাম তাই এটার একটা নাম দিয়ে দেব আমরা নেম এর নাম দেই image.resize image.resize এখন এই ইউআরএলটা ইয়াতে বসায় দেব আমাদের ব্লেড ফাইলে বসায় দেব ফর্মের ভিতরে ফর্মের অ্যাকশনে আচ্ছা আমরা এটা আবার চেক করি ইমেজ রিসাইজের কন্ট্রোলারটাকে রিকোয়েস্ট ফাইল ইমেজ এবার আমরা ব্রাউজারে যাই আচ্ছা আমরা একটা ইয়া করি একটা বড় একটা ইমেজ ডাউনলোড করব সেটাকে ছোট সাইজে ইয়া করব পিক্সেল ওয়ালপেপার এখানে ফ্রি অনেক ই পাওয়া যায় ইমেজ পাওয়া যায় অনেক বড় বড় ইমেজ পাওয়া যায় হাই কোয়ালিটির এই ইমেজটা নেই এই ইমেজের ডাউনলোড করি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হচ্ছে
ডাউনলোড ফোল্ডারে যাই, এখন এই ইমেজটা দেখি এটার সাইজ কত। দেখেন এটার যে এই ইমেজের ডাইমেনশনটা কত, 3648 ইন্টু 2736, অনেক বড় ইমেজ তাই না? এই ইমেজটাকে আমরা 300 বাই 300 রূপান্তরিত করব। তো ইমেজটা আমরা আপলোড করি। ইমেজটা আছে কোথায়, আমাদের ডাউনলোড ফোল্ডারে। হ্যাঁ, সাবমিট দেই। হ্যাঁ, ইমেজ হ্যাজ বিন রিসাইজ সাকসেসফুলি, ইমেজ সাকসেসফুলি রিসাইজ হয়েছে। তো এই ইমেজটা আমরা কোথায় পাবো, আমরা এই ইমেজটা আমাদের ফোল্ডারে পাবো। কোন ফোল্ডারে? সি ড্রাইভের ভিতরে, htdocs এর ভিতর, জাম্পের ভিতরে htdocs এর ভিতরে আমাদের প্রজেক্টটা আছে কি ব্যাচ 1 রিসাইজ ইমেজ। এর ভিতরে আমরা কোথায় পাবো, পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে যে ফোল্ডার আছে সেখানে। আপলোড হলো, আপলোড হলো কোথায়, আমাদের ইয়ার ভিতরে, প্রজেক্টের ভিতরে যে পাবলিক ফোল্ডার আছে, সে পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে যে ফোল্ডার আছে সেই ইমেজ। হ্যাঁ, তো এখন আমরা এর সাইজটা দেখব কত হয়েছে। এটা আমরা প্রপার্টিতে যাই, প্রপার্টিতে গিয়ে এর সাইজ দেখি। দেখেন এটা কত হয়েছে, 300 বাই 300 হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা ছিল কত, 36, অনেক বড় ছিল না ফাইলটা? জি স্যার। আমরা এটাকে রিসাইজ করে 300 বাই 300 করে দিয়েছি। হ্যাঁ, এভাবে আমরা আপনারা ইচ্ছা অনুযায়ী যতটা প্রয়োজন অনুযায়ী ইমেজকে রিসাইজ করতে পারবেন। আমরা আরেকটা ইমেজ ডাউনলোড করব। এই ফ্লাওয়ারটা ডাউনলোড করি। এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হলো। এবার এটার সাইজ দেখি, ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড এখন কমপ্লিট হয় নাই, হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়েছে। এই যে, হ্যাঁ, এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ইমেজটা আমরা প্রপার্টিতে যাই, প্রপার্টিতে গিয়ে দেখি আর দেখেন এই ইমেজটার প্রপার্টিজ হচ্ছে, এখানে আমরা ডিটেলসে যাই, 4928, হ্যাঁ, গুণ 3280, অনেক বড় ইমেজ তাই না? তো এটা আমরা আপলোড করব রিসাইজ করে। তো এটা আমরা চুজ করে নেই, এই যে ইমেজটা, এর সাইজ অনেক বড়। ইমেজ হ্যাজ বিন রিসাইজ সাকসেসফুলি। হ্যাঁ, তো এবার আমরা ওই ফোল্ডারে যাই, আমাদের প্রজেক্টের ফোল্ডারে, সি ড্রাইভের ভিতরে জাম্পের ভিতরে htdocs এর ভিতরে ব্যাচ 1 রিসাইজ ইমেজ, এরপর হচ্ছে কি পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডার। দেখেন এই যে ইমেজটা চলে আসছে। তো ইমেজের এইটার এখন প্রপার্টি দেখি। এটার প্রপার্টি দেখেন 300 বাই 300। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ড্রপজোন ফাইল আপলোড, ড্রপজোন জেএস ফাইল আপলোড এর ব্যাপারটা দেখব। এর জন্য আমরা নতুন একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। কন্ট্রোলার নাম দিব ড্রপজোন কন্ট্রোলার, PHP artisan make controller dropzone controller। কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। এই কন্ট্রোলারটা আমরা ওপেন করি, এখানে আমরা কাজ করব এবার। তো কন্ট্রোলারে আমরা কিছু মেথড নেই,
এই কন্ট্রোলারের মেথড নেই, পাবলিক ফাংশন নাম দিয়ে ড্রপ জোন, ড্রপ জোন এখানে আমরা সিম্পলি একটা ভিউ ফাইলকে রিটার্ন করব, রিটার্ন ভিউ, ফাইলের নাম দিয়ে ড্রপ জোন, ড্রপ জোন। তো ড্রপ জোন নামে একটা ভিউ ফাইল তৈরি করি, ব্লেড এখানে আমরা যেই রিসাইজ ইমেজের যেটা করেছি সেটাই কপি করে এখানে পেস্ট করে দেই। এখানে আমরা চেঞ্জ করে দেই, টাইটেল চেঞ্জ করে দিই ড্রপ জোন জেএস ফাইল আপলোড। ড্রপ জোন জেএস ফাইল আপলোড। এখানে আমরা ইমেজের টাইটেলও চেঞ্জ করে দেব, টাইটেলও চেঞ্জ করে দেব। এখানে দেই ড্রপ জোন জেএস ফাইল আপলোড। আর ফর্মটা আমরা চেঞ্জ করে দেব, ফর্মটা এটা হবে না, আর ড্রপ জোনের জন্য লাগবে, হ্যাঁ কিছু ফাইল লাগবে। তো আমরা গুগলে গিয়ে ড্রপ জোনের জন্য সিডিএনটা নিয়ে নিব, সিডিএন এর লিঙ্কগুলো নিয়ে নিব। আমরা গুগলে গিয়ে লিখি ড্রপ জোন সিডিএন, ড্রপ জোন জেএস সিডিএন। এখানে যে প্রথম যে লিঙ্কটা আছে সেটা ওপেন করি। এখানে দেখেন লিংক দেওয়া আছে dropzone.min.js আর আছে dropzone css, হ্যাঁ dropzone.css, dropzone.min.css যেটা আছে সেটা নিব, dropzone.min.css। স্যার এগুলা কি স্যার এই কিসের কোড স্যার? এটা হচ্ছে যে ড্রপ জোনের জন্য, ড্রপ জোন যে আমরা ইউজ করব, হ্যাঁ তো ড্রপ জোনের সিডি লিংক আছে না, যে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা করতাম না, লিংক ইউজ করতাম না, জি স্যার। হ্যাঁ ওই রকমই। হ্যাঁ ড্রপ জোন ইউজ করতে হলে এর আপনার সিএসএস এবং জেএস এর লিংক, সিডিএন এর লিংক আমরা ইউজ করে দেব, তো সেখান থেকে সে ফাইলের লিংকটা পাবে। হ্যাঁ তো সিএসএস এর জন্য এই লিংকটা দিলে সে সিএসএস গুলো পেয়ে যাবে। এটা আমরা কপি করি, কপি করে এখানে সিএসএস এর জায়গায় দিয়ে দেই, বুটস্ট্র্যাপ আছে বুটস্ট্র্যাপের নিচে দিব এটা। সিএসএস ফাইলটা আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা জেএস ফাইলটা দিব। হ্যাঁ জেএস ফাইলটা দিব, ড্রপ জোনের জেএসটা যে প্রথম যেটা লিংকটা, হ্যাঁ dropzone.min.js, হ্যাঁ এটা কপি করে এটা দিয়ে দিব। এখানে দেখেন আমাদের যে বুটস্ট্র্যাপের min.js যেটা আছে এর নিচের লাইনে দিব এটা। তাহলে আমাদের শেষ, হ্যাঁ লিংক আপ করা শেষ। তো এবার আমরা ফাইলে কাজ করব। তো এখানে রাউটটা আমরা চেঞ্জ করব, এই রাউট হবে না, অন্য রাউট হবে। আর ইএনসি আপনার হবে আপনার মেথড উপরে পোস্ট, ইএনসি টাইপ হবে মাল্টিপার্ট ফর্ম ডেটা। আর এখানে আমরা একটা ক্লাস ইউজ করব, এখানে ক্লাস ইউজ করব। ক্লাসে হবে ড্রপজোন dz হাইফেন ক্লিকেবল, আর হ্যাঁ এই দুইটা ক্লাসে আর একটা আইডি দিব, এই ফর্মটার একটা আইডি নিব, আইডি দিব ইমেজ আপলোড, নাম দিব ইমেজ আপলোড।
ইমেজ হাইফেন আপলোড। এখানে এই যে ফর্ম নিয়েছি একটা, ফর্মের মধ্যে ফর্মের অ্যাকশনটা পরে চেঞ্জ করে দিব। মেথড হবে পোস্ট ইএনসি টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, আর ক্লাস হবে ড্রপজোন স্পেস ডিজেড হাইফেন ক্লিকেবল, আর এর একটা আইডি দিব। এই ফর্মের আইডি হবে ইমেজ হাইফেন আপলোড। তারপর আমরা এখানে একটা h3 নিব। h3টাকে এর ক্লাস নিব টেক্সট সেন্টার, আর এখানে আমরা দিয়ে দিব আপলোড ইমেজ বাই ক্লিক অন বক্স। তারপর একটা ফাইল করে হবে না, দিবে ক্লাস নিব ডিজেট ডিফল্ট, ডিজেট হাইফেন ডিফল্ট, ডিজেট হাইফেন মেসেজ। এখানে একটা স্পেন নিব, স্পেনে ড্রপ ফাইল হিয়ার টু আপলোড। এই হবে আমাদের মোটামুটি ফর্মটা। এখানে আমরা ফর্মের অ্যাকশন নিব, তারপর মেথড পোস্ট হবে, ইএনসি টাইপ হবে ফর্ম ডাটা মাল্টিপার্ট ফর্ম ডাটা, আর ক্লাস হবে ড্রপজোন ডিজেট হাইফেন ক্লিকেবল, আইডি হবে ইমেজ আপলোড। তারপর এখানে একটা h3 হবে, এখানে h3 এর মধ্যে লেখা থাকবে আপলোড ইমেজ বাই ক্লিক অন বক্স। আর ডিভ হবে, ডিভের ক্লাস হবে ডিজেড হাইফেন ডিফল্ট আর ডিজেড হাইফেন মেসেজ। তারপর একটা স্পেন নিব, স্পেনের মধ্যে লিখে দিব ড্রপ ফাইল হিয়ার টু আপলোড। এর জন্য আমরা তৈরি করব, রাউট তৈরি করব, রাউট ডাবল কোলন গেট ড্রপ জোন থার্ড ব্র্যাকেটের ভিতরে ড্রপ জোন কন্ট্রোলার ডাবল কোলন ক্লাস ফাংশনের নাম হচ্ছে ড্রপ জোন। এখন আমরা ব্রাউজারে যাব,
এখানে লিখবো স্ল্যাশ ড্রপ জোন। দেখেন ইয়া চলে আসছে। হ্যাঁ, তো এখানে ক্লিক করে আমরা ফাইল আপলোড করতে পারবো। হ্যাঁ, ড্রপ এখন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমরা ফাইল আপলোড করতে পারবো। স্যার ড্রপ জোন ব্লেড ডট পিএইচপি ফাইলগুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এবার ফাইলটাকে ইয়া করার জন্য, অ্যাকশনের জন্য এখানে আরেকটা ফাংশন লিখবো, ফাইলটাকে যাতে সে আপলোড করতে পারে, ড্রপ করলে যাতে আপলোড করতে পারে সেই জন্য আমাদের ফাংশন লিখতে হবে। এই ফাংশনের নাম দিব ড্রপ জোন স্টোর। পাবলিক ফাংশন ড্রপ জোন স্টোর। তো এখানে আমরা কি ফাইলটা আমরা ইয়া করব, সাবমিট করব, তাই না? তো এটা ধরতে হলে আমাদের রিকোয়েস্ট দিয়ে ধরতে হবে ফাইলটাকে। রিকোয়েস্ট ড্রপ জোনের ফাইলটার নাম কি দিয়েছি আমরা? আমরা পাবলিক পাতের মধ্যে ইমেজটাকে আপলোড করে দেব। হ্যাঁ, পাবলিকের ভিতরে, আসছে একটু। পাবলিকের ভিতরে তারপর কি হবে, ইমেজেস ফোল্ডারের মধ্যে। ইমেজেস ফোল্ডার, আপলোড ইমেজ, স্যার আপলোড ইমেজ বাই ক্লিক ওয়ান বক্স, স্যার এর মধ্যে ক্লিক করলে ইমেজ নিয়ে আসা যাবে? হ্যাঁ হ্যাঁ।
স্যার ইমেজ আসছে, নিয়ে আসছি। আচ্ছা, ড্রপ জোন স্টোর। এখন এই ইয়াটা এর একটা নেম দিব। নেম ড্রপ জোন ডট স্টোর। হ্যাঁ, তো এটা আমরা ইয়াতে দিয়ে দেব অ্যাকশনে, ড্রপ জোনের অ্যাকশনে এটা দিয়ে দেব। হ্যালো, হ্যাঁ, এই যে আমাদের ড্রপ জোনে আমরা এখানে ইচ্ছা করলে হ্যাঁ ফাইলগুলো আপলোড করতে পারবো। যে একটা ফাইল আপলোড করা হয়েছে, তারপর আরো ফাইল আপলোড করি। এই যে বাংলা বুক, হ্যাঁ দেখেন এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তারপর আরেকটা ফাইল আপলোড করি, গণিত, হ্যাঁ আপলোড হয়েছে। হ্যাঁ, এটা খুব ইজিলি ফাইলগুলো আপলোড করা যায়। ইংলিশ, দেখেন আমরা যে যে ফাইলগুলো আপলোড করেছি সেগুলো সব এখানে আছে। এই যে আমাদের গণিত বই আপলোড করেছি। হ্যাঁ, এগুলো কোথায় জমা হয়েছে? পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে যে ফোল্ডার, সেখানে। হ্যাঁ, আমরা এই ইমেজগুলা আপলোড করেছি ড্রপ জোনের মাধ্যমে। হ্যাঁ, ড্রপ জোনের মাধ্যমে এই ইমেজগুলো আমরা আপলোড করেছি। আমাদের কন্ট্রোলারে আমরা কি লিখেছি? কন্ট্রোলারে আমরা যে এই ফাইলটাকে রিকোয়েস্ট থেকে ধরেছি, ধরে একটা টাইম ফাংশন আমরা নিয়েছি। হ্যাঁ, টাইমের সাথে অ্যাড করে দিছি। হ্যাঁ, সাথে টাইম অ্যাড করে তারপরে এটা কোথায় আমরা আপলোড করেছি? আমরা এই ফাইলটা মুভ করেছি পাবলিক ফোল্ডারের ভিতরে, ইমেজেস নামে যে ফোল্ডার আছে সেখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বিলেট ফাইল। তো ড্রপ জোনের সাহায্যে খুব সহজেই ইমেজ আপলোড করা যায়। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। ওখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে পাথ চলে আসবে, সেখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। হ্যাঁ, এছাড়া ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, এবার আমরা পেজিনেশন দেখব। হ্যাঁ, তো পেজিনেশন দেখার জন্য আমরা পোস্ট নামে একটা কন্ট্রোলার নিব, এবং পোস্ট নামে একটা মডেল, এবং পোস্ট নামে একটা টেবিল তৈরি করব। হ্যাঁ, মাইগ্রেশন ফাইল তৈরি করব। তো এর জন্য আমরা কাজ করি, প্রথমে মাইগ্রেশন ফাইলটা, মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করি। পিএইচপি আর্টিসান মডেলের নাম হবে পোস্ট। হ্যাঁ, আর এর সাথে আমরা এটা তৈরি করব, মাইগ্রেশন ফাইলও তৈরি করব। আমাদের মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। মডেলটা পোস্ট মডেল, আর মাইগ্রেশন ফাইলসটা মাইগ্রেশন ফাইলে আমাদের ইয়ার নাম হয়েছে কি পোস্ট। হ্যাঁ, তো এখানে আমরা আরো দুইটা ফিল্ড নেই, টেবিল, স্ট্রিং, এর নাম দেই টাইটেল।
আর এটার নাম দিব আমরা বডি। বডি বডিটা হবে টেক্সট। আর এর আগে আমাদের একটা ডাটাবেস তৈরি করে আসতে হবে, ডাটাবেসের সাথে ইএনভি ফাইলে লিংক আপ করে দিতে হবে। হ্যাঁ, ইএনভি ফাইলে লিংক আপ করে দিতে হবে। ডাটাবেস তৈরি করব, নাম দিয়ে ব্যাচ1 পোস্ট, ব্যাচ1 আন্ডারস্কোর পোস্ট। এটা আমরা ইএনভি ফাইলে দিয়ে দেই। মাইগ্রেশন চালাই। মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এবার আমরা টেবিলটা দেখি। টেবিল, টেবিলে ফিল্ড আছে আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড। এবার আমরা এরিয়াটা মডেল ফাইলে এখানে আমরা টেবিলটা লিংক আপ করে দিব। প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম পোস্ট। হ্যাঁ, আর এখানে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নাম হচ্ছে পোস্ট কন্ট্রোলার। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার। কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোলারটা ওপেন করব। এই কন্ট্রোলার একটা মেথড লিখি, এর নাম দেই অল পোস্ট, পাবলিক ফাংশন অল পোস্ট। এখানে সবগুলা পোস্ট নিয়ে আসবো। হ্যাঁ, আর এর আগে আমরা একটা কাজ করি, আমরা ডিবি ক্রুড ইউজ করি। হ্যাঁ, ডাটাবেস সিডার, হ্যাঁ সিডার ইউজ করব। ডাটাবেস সিডার পাবো আমরা সিডার ফোল্ডারের ভিতরে, ডাটাবেস সিডার। হ্যাঁ, এখানে আমরা সিড লিখে কাজ করব। ইউজ ফ্যাকার ফ্যাকার্স ব্যাকস্ল্যাশ ফ্যাক্টরি অ্যাজ ফ্যাকার। আমরা ডিবি ফ্যাসারটা ইউজ করবো এখানে। ইউজ ইলুমিনেট সাপোর্ট ব্যাকস্ল্যাশ ফ্যাসার ব্যাকস্ল্যাশ ডিবি। এখানে আমরা রানের মধ্যে লিখব ফ্যাকার ডাবল ক্লোন ক্রিয়েট।
create for each এখানে রেঞ্জ ফাংশনে নিব রেঞ্জ ফাংশন 1 থেকে 100 as $index db টেবিলের নাম দিয়ে দেব আমাদের টেবিলের নাম কি পোস্ট টেবিল তারপর ইনসার্ট আমরা আমাদের ফিল্ড আছে কি কি টাইটেল আর বডি তাই না ফিল্ডের নাম একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি টাইটেল ফ্যাকার টাইটেল বডিতে দেব বডি ফ্যাকার প্যারাগ্রাফ এখন এটা আমরা সিট চালাবো এখানে আমরা ডিবি সিট এবার আমরা কমান্ড চালাবো php artisan db:seed এখানে আমাদের ভুল হয়েছে কোলন দুটো হবে একটা পড়ে গেছে php artisan db:seed হ্যাঁ সিট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেবিল ডাটাবেজে যাব ডাটাবেজে গিয়ে এটা ব্রাউজ করব আমাদের এই যে টাইটেল এবং বডি হ্যাঁ মোট 100টা টাইটেল এবং বডি এখন এগুলাকে আমরা ইয়া করব পেজিনেট করব হ্যাঁ পেজিনেট করে ইউজ করব টাইটেলের জায়গায় যদি টেক্সট লিখি টেক্সট এবার আবার ডিবি সিট চালাই টাইপ টেক্সট আচ্ছা এবার আমরা ইয়া করব হ্যাঁ কন্ট্রোলার ইয়া কাজ করব সব ডাটা নিয়ে আসব নিয়ে এসে সেটাকে আমরা পেজিনেট আকারে হ্যাঁ প্রকাশ করব পেজিনেট তো আমরা সব পোস্ট নিয়ে এসে $পোস্ট নামে একটা ভেরিয়েবল রাখবো পোস্ট ডাবল কোলন পেজিনেট
পেজিনেট। এখানে কয়টা করে শো করবে আমরা দিয়ে দিব। হ্যাঁ, সে আমরা মনে করি 15টা করে শো করবে। তারপর এটাকে আমরা একটা ইয়াতে রিটার্ন করে দিব ভিউ ফাইলে। ভিউ ফাইলের নাম দেই পোস্ট, পোস্ট কম্প্যাক্ট পোস্ট। হ্যাঁ, এখন পোস্ট নামে আমাদের একটা ভিউ ফাইল তৈরি করতে হবে। ডট ব্লেড ডট পিএইচপি। তো এখানে আমরা একটা ইয়া করব, ফাইল তৈরি হ্যাঁ, ব্লেড ফাইল তৈরি করব। ব্লেড ফাইলে আমরা একটা টেবিল নিব। হ্যাঁ, টেবিল নিয়ে তার কাজ করব। তো এখানে আমি আগের যেইটা আছে আমাদের ব্লেডগুলো আছে সেগুলো থেকে আমরা কপি করে নেই। এখানে আমরা কপি করে নিলাম। আর এখানে আমরা ইয়ে দিব 12। এখানে টাইটেল দেই পোস্ট, অল পোস্ট, অল পোস্ট। এখানে কার্ড হেডারে অল পোস্ট, আর কার্ড বডিতে আমরা একটা টেবিল নিয়ে আসব। টেবিল এর ক্লাস হবে টেবিল। টেবিল স্ট্রাইপ, স্ট্রাইপ। তারপর এখানে আমরা টি হেড নিব। টি হেডের ভিতরে একটা টিআর হবে, টিআর এর ভিতরে হবে 3টা টিএইচ। আর এখানে একটা টি বডি হবে, টি বডি। টি বডি এখানে হবে একটা ফর ইচ লুপ, ফর ইচ লুপ। ফর ইচ লুপে এখানে আসবে পোস্ট, পোস্ট অ্যাজ পোস্ট। আর এর ভিতরে হবে টিআর হবে একটা, আর এর ভিতরে টিডি হবে 3টা। তো এখানে হবে আইডি, এখানে হবে টাইটেল, আর এখানে হবে বডি, বডি। আর এখানে হবে পোস্ট। হ্যাঁ, প্রথমে হবে আইডি, পরেরটা হবে টাইটেল, পরেরটা হবে বডি, বডি। হ্যাঁ, আর এখানে যে টেবিল শেষ হলে পরে আমাদের এখানে একটা লাইন দিব। লাইনটা হবে পোস্ট লিঙ্কস, লিঙ্ক। তো আমরা এর জন্য রাউট তৈরি করি। রাউট তৈরি করতে হবে। রাউট ডাবল কোলন গেট ব্যাকস্ল্যাশ অল পোস্ট, অল পোস্ট। কন্ট্রোলার নাম হচ্ছে কি পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার ক্লাস। ফাংশনের নাম, এবার আমরা সেই রাউটে যাই। রাউটটা হবে
ব্রাউজারে যাই, দেখেন এই চলে আসছে। হ্যাঁ, এই যে পেজিনেশন চলে আসছে আমাদের। আমরা কয়টা দিছি? 15টা দিছি, তাই না? 15টা ডাটা দেখাচ্ছে। এরপর আমরা নেক্সটে যাই, বাকি 15টা দেখাবে, 16 থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এরপর আর নেক্সটে যাই, এই যে বাকি 15টা দেখাচ্ছে। এভাবে 15টা করে দেখাবে। আমরা যদি কোডের মধ্যে চেঞ্জ করে দেই, যে আমাদের ইয়াতে যাই কন্ট্রোলারে, আমরা 15টা দিয়েছিলাম না, এখানে যে 25টা করে দেই, তাহলে 25টা করে দেখাবে। 25টা করে দেখাবে। হ্যাঁ, এক এক পেজে এবার 25টা করে দেখাবে। আইডি, টাইটেল, বডি। তারপর যে পিবিএস এ যাওয়া যাবে। হ্যাঁ, এই ছিল আমাদের পেজিনেশনের কাজ।